প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ট্রেডের আজকের ক্লাস পরিচালনায় আছে আমি মোহাম্মদ মাসুদ আলী, ইনস্ট্রাক্টর, ইফসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল, রাজশাহী। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, আমরা গত ক্লাসে কর্মদক্ষতা সম্পর্কে জেনেছি, কর্মদক্ষতা পরিকল্পনা সম্পর্কে জেনেছি, তার পরিবেশ সম্পর্কে জেনেছি, বিভিন্ন সমস্যায় পড়লে কিভাবে চাকরি ধরে রাখা যায় সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা যা যা শিখব তা হলো ড্রয়িং কি তা জানব, বিভিন্ন প্রকার ড্রয়িং সম্পর্কে জানব, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং এর বৈশিষ্ট্যগুলো জানব, ড্রয়িং এ ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামগুলির নাম জানব, ইলেকট্রিক্যাল লাইন বা রেখা কি জানব এবং রেখা চিনতে পারব, প্রতীক কি, বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল প্রতীকগুলো শনাক্ত করতে পারব এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স প্রতীকও আমরা শনাক্ত করতে পারব। ছবিটি দেখে আমরা নিশ্চয় চিনতে পারছি উনি কে। উনি হলেন একজন চিত্রশিল্পী যার নাম জয়নুল আবেদিন। উনি যে ছবিগুলো এঁকে বিখ্যাত হয়েছিলেন তার মধ্যে 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য উনি খ্যাতি অর্জন করেছিলেন। পাশাপাশি উনি হচ্ছেন ইটালির জ্যোতির্বিদ গ্যালিলিও দি ভিনসেনজো বনাল্টি দা গ্যালিলি। সংক্ষেপে আমরা গ্যালিলি বলে চিনি। তিনি 1616 সালে তার পর্যবেক্ষণ টেলিস্কোপিক অঙ্কনের মাধ্যমে চাঁদের কিছু দুর্লভ ছবি প্রকাশ করে বিখ্যাত হয়েছিলেন। আমরা তার ছবিটিও দেখতে পেলাম। তো আসুন ড্রয়িং কি জেনে নেই। ড্রয়িং শব্দের অর্থ চিত্রাঙ্কন। অনেক বস্তু আছে যেগুলো আমাদের তৈরি করতে হতে পারে নতুন ভাবে, অথবা মেরামতের প্রয়োজন হতে পারে। ওই সকল বস্তু বা নকশা অবশ্যই ড্রয়িং এর প্রয়োজন। যে সকল বস্তু বাস্তবে আছে বা নেই তৈরি করতে হবে, সেই সব বস্তুর অঙ্কিত চিত্রকে আমরা ড্রয়িং বলি। ড্রয়িং মূলত পৃথিবীর সকল দেশে একই রকম হয়ে থাকে। এই কারণে এক দেশের অঙ্কিত ড্রয়িং অন্য দেশে পাঠালে ইহা ইঞ্জিনিয়ারদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তবে ক্ষেত্রে বিশেষে নানামুখী কাজের জন্য বিভিন্ন ধরনের ড্রয়িং লক্ষ্য করা যায়। আমরা মূলত দুই ধরনের কাজের সাথে ড্রয়িং পরিচিত আছি। এক হলো আর্টিস্ট ড্রয়িং, আর হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আর্টিস্ট ড্রয়িং এ আসলে শিল্পীর মাধুর্য অনুযায়ী চিত্র অঙ্কন হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এখানে মাপ এবং অনেক কিছু খেয়াল রেখে ড্রয়িংটি করতে হয়। তো চলে আসো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি বলছে? একটি গাড়ি, বাড়ি বা যন্ত্রের অংশ নতুন ভাবে তৈরি করা বা মেরামতের জন্য ওই বস্তুর নকশা বা ড্রয়িং আমাদের প্রয়োজন। যে সকল বস্তু বাস্তবে আছে বা নেই তৈরি করতে হবে এমন তার দ্বিমাত্রিক অঙ্কিত চিত্রকেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে আমরা বস্তুর গঠন, মাপ, উপাদান সমূহ স্পষ্টভাবে পেয়ে থাকি। সুতরাং বলা যেতেই পারে যে ড্রয়িং বস্তুর
সম্পর্কে পূর্ণ জ্ঞান দেয় তাকেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে। এছাড়াও ইংরেজিতে একটা বাক্য প্রচলিত আছে যেটা আমরা সচরাচর সবাই বলে থাকি, ড্রয়িং ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। মানে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জন্য ড্রয়িংটা হচ্ছে তার মাতৃভাষার সমান। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সমূহ অবশ্যই নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট মাপের কাগজে বিভিন্ন ধরনের লাইন, টাইপ ইত্যাদি মেনে তা পরিচ্ছন্নভাবে করতে হয়। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো, এক, এই ড্রয়িং এর মাধ্যমে তৈরিকৃত বস্তুর আকার, গঠন, মাপ ইত্যাদি উল্লেখ থাকায় বস্তু সম্পর্কে বিস্তর ধারণা পাওয়া যায়। বস্তুটির গঠন করতে কি কি ধরনের মালামাল প্রয়োজন হয় তাও জানা যায়। আর বস্তুটি কিভাবে গঠিত হবে বা তৈরি করা হবে তার গঠন পদ্ধতিও এই ড্রয়িং থেকে জানা যায়। তো ড্রয়িং করতে গেলে তো কিছু যন্ত্রপাতির প্রয়োজন বা মালামালের প্রয়োজন। তা আসো দেখে আমাদের ড্রয়িং করতে কি কি সরঞ্জামের প্রয়োজন হয়। এক, পেন্সিল। অবশ্যই পেন্সিল প্রয়োজন হবে, পেন্সিল ছাড়া তো আমরা ড্রয়িং করতেই পারবো না। বো পেন্সিল, পেন্সিল কাটার ছুরি বা নাইফ, শার্পনারও আমরা এখানে ইউজ করতে পারি, ইরেজার, ড্রয়িং পেপার, ড্রয়িং বোর্ড, যে বোর্ডে রেখে পেপার রেখে আমরা কাজ করব, ড্রয়িং পিন, ড্রয়িং পেপারটিকে ড্রয়িং বোর্ডে আটকানোর জন্য আসলে এটি ব্যবহার হয়, স্কোয়ার, আরো লাগবে সেট স্কোয়ার, ডিভাইডার, চাঁদা, স্কেল, ফ্রেঞ্চ কার্ভ, এমআরই পেপার বা সিরিজ কাগজ, হ্যাঙ্কি বা রুমাল। এই কয়টি জিনিস আমাদের ড্রয়িং এর সময় বিশেষভাবে প্রয়োজন হয়। তো আসো টেকনিক্যাল ড্রয়িং সম্পর্কে একটু জেনে নিই। যে জ্ঞান দ্বারা কোনো বস্তু বা যন্ত্রাংশের মাপ ও গঠন শুধুমাত্র রেখা দ্বারা অঙ্কন করা যায় এবং বস্তুটি কিভাবে এবং কি উপাদানে তৈরি তা সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝানো যায় তাকে টেকনিক্যাল ড্রয়িং বলে। লাইন বা রেখা বলতে কি বোঝায়? যে কোনো বস্তুর দৃশ্যকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ধরনের রেখা ব্যবহার না করে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করা হয়। কারণ এক ধরনের রেখা যদি সব ড্রয়িং এ ব্যবহার করা হতো তাহলে তো ড্রয়িংটি বোঝার কোনো উপায় থাকতো না। সেই জন্য বিভিন্ন রেখা দ্বারা বিভিন্ন অর্থ প্রকাশ করে এই ড্রয়িংগুলি করা হয়। প্রত্যেকটি রেখায় যথেষ্ট গুরুত্ব রাখে এবং প্রত্যেকটি রেখায় এক একটি আলাদা অর্থ বহন করে থাকে। এই রেখা বা বর্ণনাকে বলা হয় অ্যালফাবেট অফ লাইন। তো চলো আমরা কিছু রেখা এবং তার আকৃতি দেখে নিই। এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি মার্জিন বা বর্ডার লাইন, যেটা দেখতে এমন হবে। এটা পেন্সিলের গ্রেড হবে বি, মানে একটু মোটা টাইপের। 2 নম্বর আছে অবজেক্ট লাইন আর ভিজিবল লাইন, মানে এটা সীমা রেখা, একটু চিকন হবে, পেন্সিলের গ্রেড হবে এইচবি, একটু কম মোটা হবে। আর ডটেড লাইন বা চিহ্ন রেখা এরকম হবে,
এবং এটা পেন্সিলের গ্রেড হলো 2H। এটা বেশি মোটা হবে না, মোটার থেকে একটু চিকন। 4 নম্বরে সেন্ট্রাল লাইন বা কেন্দ্র রেখা। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল লাইন, একটি বড় দাগ, তারপরে ছোট, আবার একটি বড় দাগ, আবার ছোট দাগ, এইভাবে রেখাটি তৈরি করা হয়েছে এবং এটারও পেন্সিল গ্রেড হচ্ছে 2H। 5 নম্বরে আছে আমাদের পরিমাপ রেখা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পরিমাপ রেখা, স্টার্টিং প্রান্ত, ক্লোজিং প্রান্ত, এটারও পেন্সিল গ্রেড 2H শুরু। সেকশন প্ল্যান লাইন মানে ছেদিত তলের রেখা। আমরা দেখতে পাচ্ছি যদি এরকম কোথাও রেখা দেখি তাহলে আমরা ভেবে নেব এটা হচ্ছে ছেদিত তলের রেখা। এটারও পেন্সিল গ্রেড 2H, এটা শুরু হবে। নির্দেশক রেখা মানে চিত্রে কোনো বস্তুর নাম বা বস্তুকে চিনতে এই ধরনের রেখা ব্যবহার করা হয়। আর শর্ট ব্রেক লাইন, এই যে আঁকা বাঁকা যে লাইনটা দেখছি এটাকে আমরা বলবো শর্ট ব্রেক লাইন। এই ছিল কিছু রেখার নাম ও রেখা, এগুলো আমাদের ওয়্যারিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। আর এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি প্রতীক, অনেক কিছু নাম সহ প্রতীক দেখতে পাচ্ছি। আসলে প্রতীক হলো কি, যে সিম্বলের একটি বাংলা শব্দ। কোন বস্তুর সাংকেতিক চিহ্নকে আমরা প্রতীক বলে থাকি। সেই প্রতীকের মাধ্যমে বোঝা যায় যে আসলে এখানে কোন বস্তুটি আমাকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটি প্রতীকেরই আলাদা আলাদা রূপ রয়েছে, আলাদা অর্থ বহন করে। তো আমরা এই প্রতীকগুলো যদি চিনে রাখি তাহলে যে কোনো ড্রয়িং এ প্রতীকগুলো দেখে আমরা বুঝতে পারবো এখানে কোন বস্তুটির কথা বলা হচ্ছে। এখানে কিছু ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রতীক আমি আমাদের দেখাচ্ছি। সেলের প্রতীক, সুইচ, মোটর, ডিসি মোটর, রেজিস্টর, ভোল্টমিটার, কলিং বেল, এলডিআর, ব্যাটারি, বাল্ব, দিস ল্যাম্প, এলইডি, ভেরিয়েবল রেজিস্টর, অ্যামমিটার, ডায়োড, থার্মিস্টর। এখানে আছে রিলে অন সুইচ, রিলে নরমালি ক্লোজ এবং আরো অনেক কিছু প্রতীক রয়েছে যেগুলো আমরা ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহার করি। আর সচরাচর ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর ক্ষেত্রে আমাদের যে সব প্রতীকগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলো হলো 1 নম্বরে এনার্জি মিটার। এখানে আমরা এনার্জি মিটার প্রতীক দেখতে পাচ্ছি। 2 মেইন সুইচের প্রতীক দেখতে পাচ্ছি আমরা। 3 ডিস্ট্রিবিউশন বোর্ড, এটি হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ডের প্রতীক। 4 সার্কিট ব্রেকার, এটি হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার প্রতীক। ফিউজ, এটি হচ্ছে আমাদের ফিউজের প্রতীক। তারপরে 1 ওয়ে সুইচ, এটি 1 ওয়ে সুইচের প্রতীক। তারপর 2 ওয়ে সুইচ, এই হচ্ছে আমাদের 2 ওয়ে সুইচের প্রতীক। তারপরে পুশ সুইচ, এটি হচ্ছে আমাদের পুশ সুইচের প্রতীক। তারপর টিউব লাইট, এইটি হচ্ছে আমাদের একটি টিউব লাইটের প্রতীক। আরো আছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, এটি হচ্ছে আমাদের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের প্রতীক। সিলিং রোজের প্রতীক। সিলিং ফ্যান, এটি হচ্ছে সিলিং ফ্যানের প্রতীক। তারপরে কলিং বেল, এটি হচ্ছে আমাদের কলিং বেলের প্রতীক। আর্থিং এর প্রতীক। তারপরে 2 পিন সকেটের প্রতীক। এইভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রতীক। তারপরে অক্সিলারি কন্ডাক্টর, এই হচ্ছে আমার অক্সিলারি কন্ডাক্টরের একটি নরমালি ওপেন প্রান্ত ও একটি নরমালি ক্লোজ প্রান্ত।
এই প্রতীকগুলি আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং মোটর কন্ট্রোলিং এর সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো ছাড়া আরো অনেক প্রতীক রয়েছে যেগুলো ইলেকট্রিক্যাল ওয়্যারিং মোটর কন্ট্রোলিং এ ব্যবহার হয়ে থাকে। অনেক প্রতীকগুলো আমরা সামনে আরেকটি ক্লাসে আরো আমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই ক্লাসে কি কি শিখলাম, ড্রয়িং কি তা জানতে পারলাম, বিভিন্ন প্রকার ড্রয়িং সম্পর্কে জানতে পারলাম, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কি এবং এর বৈশিষ্ট্যগুলো জানলাম, ড্রয়িং এ ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামগুলির নাম জানলাম, ইলেকট্রিক্যাল লাইন বা রেখা কি জানতে পারলাম এবং রেখাগুলো চিনতে পারলাম, প্রতীক কি, বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল প্রতীকগুলি শনাক্ত করতে পারলাম এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স প্রতীকগুলিও শনাক্ত করতে পেরেছি। আমাদের পরবর্তী ক্লাস ইন্টারাপ্ট টেকনিক্যাল ড্রয়িং, সেখানে আমরা শিখব লেআউট প্ল্যান, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয়। তো এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসেও তোমরা আমার সাথে থাকবে, সে অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।